তো রাসেল ভাই, অনেকদিন পরে আপনার সাথে দেখা হইলো। দেখা হয়ে ভালোই লাগতেছে। অনেকদিন আপনার সাথে লালন নিয়ে একটা ভিডিও করব, পডকাস্ট করব ভাবতেছিলাম, হয়ে উঠতেছিল না। তো অবশেষে আপনার সাক্ষাৎ হইল। আর আপনি তো লালন বা লালনের যে পথ, এই পথে তো অনেক দিন যাবৎ হাঁটছেন। এগুলো নিয়ে অনেক আপনার মানে ব্যাপক অভিজ্ঞতা আছে। কারণ আমি চাইতেছি যে আপনার লালন সম্পর্কে যে অভিজ্ঞতা বা লালন নিয়ে যে আপনার চিন্তা চেতনা বা বোধ, এইটা আর কি আমাদের দর্শকদের আর কি সাথে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, নাইমকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। তো সময় সুযোগ হচ্ছিল না, মিলছিল না, আজকে কোনোভাবে মিলে গেছে। তো আপনি যেটা বলতেছিলেন আর কি, যে লালন সম্পর্কে আমার ব্যাপক অভিজ্ঞতা, বিষয়টা ঠিক ওরকম না। আমার যতখানি বয়স হয়েছে আমি লালনের সন্ধান, প্রকৃত সন্ধান অনেক পরেই পেয়েছি। পরে পেয়েছি বলতে আমি আসলে সাহিত্য করতাম, বইপত্র পড়তাম, টুকটাক অনুবাদ করতাম, কবিতা লিখতাম। তো মাঝে মাঝে আড্ডায় আমি লালনের গান গাইতাম, কিন্তু লালন বিষয়টা আমাকে ওইভাবে যে ভাবিত করছে, বিষয়টা ওরকমও ছিল না। তো একটা ঘটনাক্রমে আমি লালন ফকিরের সঙ্গে জড়ায় যাই। বলতে গেলে কেউ একজন আমাকে লালন ফকিরের সম্পর্কিত একটা পত্রিকা করতে বলে, তখন আমি লালনকে আমি ব্যাপকভাবে মানে পাঠ শুরু করি। প্রথমে আমি বইপত্র জোগাড় করি, বইপত্রতে ওইভাবে আমি লালনকে খুঁজে পাইনি। মানে গবেষকরা যেভাবে বইপত্র লিখেছেন, লেখকরা যেভাবে, ওনার জীবনীকাররা যেভাবে লিখেছেন, সবগুলোতে একটা পরস্পর বিরোধী একটা মতামত ছিল। তা আমি দেখলাম যে উনি খুব বেশি আগের মানুষ না, কিন্তু ওনার জীবনী নিয়ে একটা আশ্চর্য ধোঁয়াশা, একটা রহস্য। তো মাঝে মাঝে আমার মনে হতো যে উনি বোধহয় কখনো জন্মাননি। লালন, হ্যাঁ হ্যাঁ, লালন বোধহয় কখনো জন্মাননি। এটা বোধহয় জনমানুষের একটা জনমানুষের আবার মিথ। সম্মিলিত, হ্যাঁ, মিথ, একটা সম্মিলিত কণ্ঠস্বর। যেভাবে কৃষ্ণ হয়তো কখনো জন্মাননি, কিন্তু কৃষ্ণ জীবন্ত। জিউস কখনো জন্মাননি, কিন্তু জিউস জীবন্ত। এইভাবে ওনাকে দেখতে দেখতে আমি ওনার মাজারে যাই। ওনার যে সমাধি, সেটাও আমি দেখতে পাই। চারপাশে ঘূর্ণায়মান বাউলদের গান শুনি, আমি তাদের মাঝে বসি। আমি বসতে বসতে এক বাউলের সঙ্গে আমার দেখা হয়, গৃহী বাউল। সেই গৃহী বাউল একবার বলে যে, আপনি কি এখানে কৌতূহলবশত এসেছেন? আমি বললাম, হ্যাঁ, কৌতূহলবশত এসেছি, কিছুটা গবেষণা ধরলে আমার কিছু খোঁজ আছে। তখন বলল যে, আপনি নিছক ফেলায় একটা খোঁজে আসছেন, ঠিক আছে, কিন্তু আপনি এই দরজা দিয়ে ঢুকলে বের হওয়ার আর পথ পাবেন না। মানে কোনো না কোনোভাবে লালন আপনাকে সারাটা জীবন তাড়িত করবে। লালন পন্থা, মত, পথ, তার মতবাদ, তার সাধনার ধারা নানাভাবে আপনাকে সারা জীবন, আপনি যতদিন জীবিত থাকবেন, আপনি লালন থেকে কখনো বের হইতে পারবেন না। লালনকে কখনো আপনি উপেক্ষা এটা করতে তো পারবেন না। মারাত্মক ব্যাপার। একমুখী রাস্তা, ঢুকলে আর ফেরা যায় না, না এরকম। তো উনি উনি রাইট ছিল। আমি লালন পথে চলাফেরা অনেকদিন যাবৎ বন্ধ করে দিয়েছি। মানে আমি গৃহী জীবনে ফেরত এসেছি, কিন্তু লালন আমাকে ছেড়ে যায়নি, বা আমি লালনকে কখনো ছাড়তে পারিনি, বা এখন আর ধরা বা ছাড়ার কোনো মানে নাই। আমি সম্ভবত ডুবেই আছি, আর ডুবেই থাকতে চাই আজীবনে। তো লালন বিষয়টা, তো যখন আমি টুকটাক গান গাওয়া শুরু করলাম, আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওদের আসলে ধ্যানটা কি। আমাদের অন্য প্রাতিষ্ঠানিক ধর্মে যেমন উপবাস থাকে, ব্রত থাকে, প্রার্থনা থাকে, পূজা থাকে, ওদের বিষয়টা কি? ওদের বিষয়টা হচ্ছে, আমি দেখলাম যে ওরা মূলত যেভাবে হেলে দুলে গান গায়, গানটার সঙ্গেই মিলে মিশে যায়, এবং গানটা যখন ওরা গায়, হৃদয়ের গভীর থেকে গায়, আত্মার গভীর থেকে গায়, এবং ওই গায়কির মধ্যে দিয়ে ওই শব্দগুলি, ওই বাণীগুলি তার দেহের ভিতরে সম্ভবত প্রতিভাত হয়ে ওঠে, বা দেহে এক ধরনের কাজ করতে থাকে। লালনের গান যখন গাওয়া হয়, যখন চারপাশে সবাই বাজায়, যারা শুনে তারা সহ একটা সামূহিক ধ্যানের ভিতরে ঢুকে যায়। ওইটাই প্রধানত তাদের, মানে তাদের মূল কর্মটা ওই জায়গায়। লালনকে যদি আপনি আলাদা একটা ধর্ম হিসাবে দেখেন, আমি তাই দেখি। আচ্ছা, লালন আপনার কাছে ধর্ম বলে মনে হয়? হ্যাঁ, কিন্তু এটা কি আপনার মনে হয় যে গতানুগতিক যেই আমরা যে ধর্মগুলো দেখি,
ওরকম ওই সেন্সে তো না অ্যাকচুয়ালি। না, ওই সেন্সে না, আমি ওইটা মিনও করতেছি না। এটা খুবই অনানুষ্ঠানিক একটা ধর্ম, এটা বইপত্রের বিষয় না, অনেকটা এটা শ্রুতিতে থাকে। এটাকে কি আধ্যাত্মিকতা বলা যায়? আধ্যাত্মিকতা বলা যায়, নিঃসন্দেহে আধ্যাত্মিকতা বলা যায়। হুম। আধ্যাত্মিকতা এই ধরনের গরিবী আধ্যাত্মিকতা, আমি এটাকে বলবো যে গরিবী আধ্যাত্মিকতা। আচ্ছা। গরিবী আধ্যাত্মিকতা বিষয়টা কি? এটা একই সাথে একটা বাউল মতবাদ, এটা একটা চিৎকার, এবং বাউল মতবাদ এটা এক ধরনের প্রতিবাদ। এটা এক ধরনের এটা জাতপাতের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ, এবং এটা যে সুসংগঠিত একটা অপসমাজ, আমি বলবো অপসমাজই, যেই সমাজে একটা মানুষ জীবনে প্রবেশ করার সাথে সাথে তাকে একটা অ্যানিম্যাল ফার্মের ভিতর মতো, উপন্যাসের মতো একটা ফার্মের মধ্যে ঢুকানো হয়, এবং তাকে একটা মাপে ছাঁচে এবং তাকে দূষিত করা হয়, নানাভাবে তাকে দূষিত করা হয়, এবং সেই অনুযায়ী তাকে বাড়তে দেওয়া হয়। এতে করে হয় কি, সে একটা নকল জীবন পায়, সে তার প্রকৃত বাস্তবতা সে বুঝতেই পারে না, সে তার অস্তিত্ব বুঝতে পারে না, সে বহমান, পশুর মতো বহমান। বা সে যেমন গাছপালা দেখতেছেন, আমরা ধারণা করি তারা হয়তো আত্মসচেতন না, তবে আত্মসচেতন হতেও পারে, আমরা এটা জানি না। অথেন্টিক যে বিইং এর ব্যাপারটা, এই ব্যাপারটা অধিকাংশ মানুষ বুঝতে পারে না। কেননা সমাজটাই এইরকম, সমাজ সম্ভবত একটা কর্মী চায়, তার শ্রমের সাহায্য হোক, উৎপাদনে সহকারী চায়, কোনো সত্তা চায় না, এমন কোনো ব্যক্তি চায় না যেই ব্যক্তি আত্মসচেতন, আত্মমর্যাদা বোধ সম্পন্ন কোনো মানুষ তারা চায় না। দাসের ঘরে যে জন্ম নেয় সে দাস হইতে থাকে, কৃষকের ঘরে যে জন্ম নেয় সে কৃষক হতে থাকে। কখনো তারা আসলে, আমরা যে মনুষ্য যে একটা ধারণা, মনুষ্য ধারণার সর্বোচ্চ বিকশিত পর্যায়ে কি, একটা জাগ্রত সত্তা। সেই জাগ্রত সত্তা জাগ্রত হওয়ার দিকে আমরা কখনোই কাউকে উৎসাহিত করি না। আপনি দেখবেন যে বাউলদের নামে প্রচুর নিন্দা। আমি একটা পয়েন্টের দিকে যাই, যেমন এই সোসাইটিতে আমি যেখানে বসে আছি, এখানে অসংখ্য গাঁজাখোর আছে। আচ্ছা। প্রচুর গাঁজাখোর আছে, এবং প্রচুর শিল্পী, সাহিত্যিক, পশ্চিম, পূর্ব, তারা অনেকেই নানান ধরনের নেশা করে। কিন্তু গাঁজা বিষয়টারে এইভাবে দেখা হয় মূলত, যেটা নিন্দাজনকভাবে দেখা হয় এই জন্যে যে এটা একটা গরিবী নেশা, আগে অল্প টাকায় পাওয়া যেত। আমরা যখন হুইস্কি খাই তখন কিন্তু এটা খুব একটা নিন্দার চোখে দেখা হয়, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এটা স্বীকৃত। দুইটাই কিন্তু নেশা। এই নেশাটারে কেনই করা হয়? এক হলো এই নেশাটা গরিব মানুষ করে। ধারণা করা হয় আফিম এবং গাঁজা একসময় বাংলাদেশে না, পুরো উপমহাদেশে এটা বহুল প্রচলিত ছিল একটা চিকিৎসা ব্যবস্থা হিসাবে। হ্যাঁ, ভয়াবহ শ্রম করে আসা কৃষক, তারা কামলা খেটে এসে একটু আফিম খাইতো গায়ে ব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য। বলা হয় যে গাঁজা বিষয়টা মানুষকে, মনকে একটা বিন্দুতে আনতে সহায়তা করে, এবং গাঁজা যারা খায় তারা তাদের যৌনতা তারা অনেকটা এটা নিয়ন্ত্রণে রাখতে পারে। যে ধ্যানস্থ মানুষ গাঁজা খেলে তাদের জন্য ভালো হয়। এবং আমি অনেক শিল্পী সাহিত্যিকদের সঙ্গে মিশেছি, তারা অনেকেই গাঁজা সেবন করতো, অনেকেই এখনও করে, ভবিষ্যতেও করবে। কিন্তু বাউলদের দোষ দেওয়া হয় তারা গাঞ্জুক, তারা নেশাখোর, তারা উদাসীন। এটা কেন হয়? কেননা বাউলরা একটু গরিব, ওই অর্থে স্বশিক্ষিত, গরিবী হালে থাকে তারা, মানে নিজে জেনে বুঝেও অনেকে আছে, দেখা যায় যে একটু গরিবী বা মিতাচারী ভাবেই থাকে, সাধারণ জীবনযাপন করে। কিন্তু তাদেরকে আমরা হেয় করতেছি, কারণ তারা তো সমাজের ওই অর্থে তো কোনো মানে ক্ষতি করতেছে না। আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড এখন মানে গাঁজাকে নানান জায়গায় বৈধ করা হচ্ছে। আমি গাঁজার সপক্ষে কিছুই বলতেছি না, আমি শুধু একটা পর্যায়ে নির্দেশ করতেছি যে ইদানিং বাউলদের প্রত্যাখ্যান করা হইতেছে কেননা তারা গাঁজা খায়। হ্যাঁ, এটা তো পুরোপুরি বাউলদের চর্চার বিষয়টা হইলো না। মানে আমি তাকে বললাম যে আচ্ছা বাউলরা কি, হ্যাঁ তারা গাঁজা খায়, সো আমি আর তাদেরকে দেখবো না, এটা তো একটা পুরো সরলীকরণ হয়ে গেছে। সরলীকরণ এটা তো মোটেই উচিত নয়। আমি আরেকটা পয়েন্ট আপনাদের নির্দেশ করতে চাই, সেটা হচ্ছে যে উৎপাদন থেকে যারা বাইরে থাকে তাদের আমরা হেনস্থা করার চেষ্টা করি।
তাদের আমরা একটা কোণঠাসা করার চেষ্টা করি। কোণঠাসা এই জন্যে করার চেষ্টা করি যে আমরা হিসাব করি যে সে দায়িত্বটা এড়ায় গেল। পুরুষ যেহেতু সভ্যতার নির্মাতা, তো একটা পুরুষ, দুইটা পুরুষ যখন একটা পরিবার থেকে বের হয়ে যায় পরমের খোঁজে, আত্মার খোঁজে, বা তার জীবনের সে যখন অর্থ খোঁজার চেষ্টা করে, বা সে যখন নিজেকে বোঝার চেষ্টা করে, তখন আমরা তাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করি এই জন্যে যে সে উৎপাদন থেকে সরে গেল। আমরা দেখি যে একটা পরিবার সংগঠিত হয় একটা ছেলে মেয়ের জন্য, পাগল হয়ে যায়। একটা ছেলে যখন জন্মায় তখন সবাই খুশি হয়। এই খুশি হওয়ার নেপথ্যে দুই তিনটা নগ্ন শক্তি আছে। একটা হচ্ছে বাবা মা ছেলে সন্তান এই জন্য চায় ভবিষ্যতে সে লাঠি হয়ে উঠবে, উপার্জনক্ষম একজন ব্যক্তি হয়ে উঠবে, এবং সে বংশের পরম্পরা টেনে নিয়ে যাবে। এখন সেই ছেলেটা যখন একটা পর্যায়ে উদাসী হয়ে যায়, পরমের খোঁজে চলে যায়, তাকে আমরা নানাভাবে ভাদাইমা বলে চিহ্নিত করার চেষ্টা করি, ভ্যাগাবন্ড হিসাবে বলার চেষ্টা করি। হ্যাঁ, পৃথিবীতে উৎপাদনের প্রয়োজন আছে, পৃথিবীতে জীবনের অর্থ খোঁজার প্রয়োজন আছে। হ্যাঁ, কিন্তু সবই প্রয়োজন আছে আসলে। এখন সবাই তো আর ভাদাইমা হবে না। যে কর্মট বা যে কাজ করবে বা উৎপাদন করবে, সে আসলে ওইরকমই নেচারের। সে তো ওই উৎপাদন করেই যাবে। তাকে তো আপনি চাইলেও টেনে এনে সন্ন্যাসের রাস্তায় নামাইতে পারবেন না। কিন্তু যে ওরকম হয়ে গেছে, যার ভিতরে ওই সন্ন্যাসের মতিগতি হয়ে গেছে, তাকে তো টাইনা এনে ওইরকম ভাবে কোনো অ্যাক্টিভিটিতে, মানে সে যদি করেও, আসলে তার হৃদয়টা সেখানে তো থাকবে না। এটা কিন্তু এখন আমাদের সমস্যাটা হয়েছে কি, আমরা ভাবি কি যে যদি এটা আবার প্রচারণা করা হয়, তাহলে আবার দেখা যাবে যে সবাই বাদামি হয়ে যাবে। কিন্তু বিষয়টা তো এমন না, তাই না? বিষয়টা তো এমন না। তো আমাদের এখানে এইটাই একটা প্রবলেম। যেমন একটা গল্প পড়ছিলাম আমি, যে প্রকৃত অলস কারা। আসলে ঘোষণা দিল যে যারা অলস তাদেরকে আর কি সেই রাজা মানে ভরণ পোষণের দায়িত্ব নিবে। কারণ সবাই অলস হয়ে গেছে, সবাই তো সুবিধাটা দেখছে। এরপর কি করলো, বীরবল বললো যে ভারী জ্বালা, সবাই তো অলস, তাহলে এই আসল অলস কারা? হ্যাঁ, তখন বীরবল একটা ফোন দিয়ে আটলো একটা ঘরের ভিতরে, বললো যে যারা যারা অলস আছেন তারা সবাই এই ঘরে ঢুকেন। তারপরে লুকিয়ে চুরিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো। দেখা গেল যে সবাই জানের মায়া জন্য তখন বের হয়ে গেল যে তাদের জীবন বাঁচাইতে হবে, কিন্তু 3 জন বের হয়নি। তারা মরে গেলেও অলস থাকতে যাবে, মানে তারা বের হবে না, তারা কোনো কাজ করতেই রাজি না। মরে গেলে গেছি, কিন্তু আমি নড়বো না চড়বো না, তার মানে তারাই প্রকৃত অলস। হ্যাঁ, মানে কোনো একটা সিস্টেমে কোনো কিছু বললে সবাই সুবিধার জন্য লাফালাফি করে। হ্যাঁ, কিন্তু প্রকৃত যে আসলে সন্ন্যাসী যারা, বা প্রকৃত আসলে এই যে জীবনে মায়াটা ত্যাগ করছে, তাদের ক্ষেত্রটা আমাদের মনে হয় চিহ্নিতকরণে মনে হয় সমস্যাটা হয়। আসলে চিহ্নিতকরণের সমস্যা প্রভাবিত খুব কম মানুষই হয়। যেমন ধরেন বাউল গান তো অহরহ, লালনের গান তো অহরহ বাজে, কিন্তু কয়জন মানুষ আকৃষ্ট হয়? এক্স্যাক্টলি, এটা আপনি একটা চমৎকার পয়েন্ট বলছেন, যে সবাই তো মানে বাউল গান তো এই যে আমরা ছোটবেলা থেকে তো শুনলাম যে জাত গেল বলে, হ্যাঁ, রক অ্যান্ড রোল গানের ভিতরে ওটা ঢুকে গেছে। কিন্তু কেউ তো লালন হইতে ওইরকম ভাবে হইতে পারলো না, বা কেউ তো ওইরকম সবাই তো আর ঢালাও ভাবে বাউল চর্চা করতে পারলো না। তার মানে যার হওয়ার, মানে সে ওই টানে চলে যায়। আসলে যার না, তার আসলে ওইরকম ভাবে হয় না। তো এখন আপনার ক্ষেত্রে আপনার যে লালনের যে অভিজ্ঞতা অনেক মানে ব্যাপক বললাম, কিন্তু আপনি তো এটা অস্বীকার করলেন যে ব্যাপক না। বাট তারপরেও আপনার সাথে কিছু তো ঘটছে এই ধারায়, বা আপনার আধ্যাত্মিক অনুসন্ধানের ধারায়। এইটার ক্ষেত্রে আপনার লালনের যে পথ পরিক্রমা, এটা কেমন ছিল, এটা যদি একটু বলতেন। আচ্ছা, আমি যখন লালন নিয়ে ব্যাপকভাবে পড়াশোনা শুরু করি এবং একটা পর্যায়ে আমি লালনের গান গাওয়া শুরু করি, আমি ভাবলাম যে লালনের গান বুঝতে গেলে এই বাণীগুলি আমার দেহ ভাণ্ডের ভিতরে ঢুকাইতে হবে, আমার আত্মার গহীনে প্রবেশ করাইতে হবে, তারপরে হয়তো আমার ভেতর থেকে এটার মিনিংটা হয়ে আসবে। আসলে লালনকে বোঝার এইটাই প্রকৃত পথ। আপনি যাকেই ধরেন, যেভাবে, যে ভাষ্যকারী ধরেন, যেভাবে আপনি বোঝার চেষ্টা করেন, প্রকৃত ব্যাপারটা আপনি তখনই ধরতে পারবেন যখন লালনের গানের ভিতরে আপনি ডুবে যাবেন। হ্যাঁ, তার গানটাই আসলে খুব পাওয়ারফুল। এবং এই গানগুলি আপনার ভেতরে যখন ঢুকতে থাকবে, একটা অটোমেটিক ধ্যানের মতো হতে থাকবে। জাত গেল বলে, এ কি আজব কারখানা,
এই যে আপনার বাণীটা আপনার ভিতরে ঢুকলো, আপনার মননে মনে এটার একটা একটা প্রক্রিয়া কিন্তু ঘটতে থাকবে। একটা একটা গোপন বোঝাপড়া আপনার ভেতরে হতে থাকবে, আপনার মন এই বোঝাপড়াটা করে নেবে। তো আপনার যে সংস্কার আছে সেই সংস্কারগুলিতে সে ঘন ঘন ঘা মারবে। ঘা মারতে মারতে এমন হইতে পারে যে আপনি জাতপাতের ঊর্ধ্বে ধীরে ধীরে উঠে যাবেন একটা মাত্র গানের মাধ্যমে। মানে ইম্পার্শিয়াল একটা অবস্থা আপনি কিভাবে পাবেন, এই আপনার স্থূল পর্যায়ে। যেমন মানে একটা গান আছে না এরকম, যেদিন হিন্দু মুসলমান জাতি গোত্র না হিরাবে, এমন মানুষ সমাজ কবে গো সৃজন হবে। এই গানটা যখন আপনি গাইতে থাকবেন, অন্তঃকরণে এইটারে আপনি লালন করতে থাকবেন, এইটা তখন একটা দেহের ভিতরে বলে না যে মন রে কৃষি কাজ কাজ জানো না। কৃষি কাজটা কি, মানে এটার অর্থটা একটু বুঝান তো আমারে, মানে মন রে কৃষি কাজ কাজ জানো না। এই যে দেহ ভাণ্ডটা, আমরা দেহ ভাণ্ড সম্পর্কে আমরা খুবই অজ্ঞাত, এটার কর্মকাণ্ড সম্পর্কে আমরা অত্যন্ত অজ্ঞাত। তো এটাকে, এই দেহটাকে ফিট রাখার জন্য বাউল ধারায় কিছু নির্দেশ আছে। চারিচন্দ্র ভেদ, এটা অনেক ডেপথের ব্যাপার, ওটা আপনাকে না হয় নাই বললাম। কিছু কিছু গুপ্ত কথা আছে যেটা যত্রতত্র বলা নিষেধ আছে। আমি যাদের সঙ্গে কথা বলছি তারা বলছে যে সাধনার কথা যত্রতত্র বললে সেই সাধনা মানে অব্যাহত থাকে না, যে কোনোভাবে এটার ধারাবাহিকতাটা ক্ষুণ্ণ হয়। অনেক কিছু মানে ফুল ফুটে আপনি দেখেন, কিন্তু এটার গোপন প্রক্রিয়াটা আপনি জানেন না, ওটা গোপনেই ঘটতে দিতে হয়। আচ্ছা, হ্যাঁ। তো একটা দেহকে আপনি যখন যত্ন নেবেন, যত্ন নেওয়ার কিছু পদ্ধতি আছে। ভোগবিলাস যখন পরিত্যাগ করবেন, আপনার যখন আপনার শ্বাসক্রিয়া যখন আপনি শ্বাসে যখন আপনার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবেন, আপনি যখন যোগের মাধ্যমে আপনার আত্মার সাথে একীভূত হওয়ার চেষ্টা করবেন, এই ভূমার সঙ্গে অখণ্ডতার সাথে অখণ্ডতায় মিলে যাওয়ার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনার দেহের ভিতরে নানা পয়েন্টে পয়েন্টে এমন কিছু শক্তির কেন্দ্র আছে, এমন কিছু সূক্ষ্ম জগৎ আছে, আমরা আসলে জানি না আমরা এই দেহটার ভিতরে কি নিয়ে ঘুরতেছি। আমরা আসলে আদতেও আমরা জানি না। দিব্য জ্ঞান অনেকে সাহিত্যিকরা মনের চোখে দেখে। আমি আজকে সকালবেলায় একজন বুকার প্রাইজ প্রাপ্ত একজন লেখকের সাক্ষাৎকার করতেছিলাম। সে বলছে যে কোনো একটা অনুভব প্রথমে উদয় হয়, একটা ইনসাইট, একটা অন্তর্দৃষ্টি আমার ভিতরে আসে, তারপর আমি শব্দের পর শব্দ সাজাই, শব্দ সেই অনুভবটাকে ধারণ করে। আপনি যদি কথাটা বুঝতে পারেন, আমি আশা করি আপনি বুঝবেন জিনিসটা। এই যে আপনার ভিতর থেকে প্রজ্ঞা, ইনটিউশন, সমস্ত লেখকরা দেখবেন যে ইনটিউশন নির্ভর, মানে কোনো একটা কিছু নাজিল হইলো এরকম টাইপের একটা নাজিল হওয়া, হ্যাঁ, এরকম একটা অনুভূতি হয়। এই নাজিল হওয়া বিষয়টা কিন্তু যতটা আমরা অলৌকিক মনে করি অতটা অলৌকিক না। হ্যাঁ, এটা আপনার দেহ ভাণ্ডটারে প্রস্তুত করার ঐকান্তিক প্রয়াস থেকে আপনার ভিতর থেকে জাগ্রত হয়। আপনার একটা মজার কথা বলি, কে কথা কয়ে রে দেখা দেয় না, আপনি তো ওই গানটা অনেক শুনছেন। আপনার কি মনে হয়, নরে চরে হাতের কাছে খুঁজলে জন্ম ভর মিলে না? আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি, অসাধারণ, যে এই কথাটা কি থেকে আসে, কথাটা কে বলে? অনেক বাউল মতবাদে এরকম আছে, যে কথা বলে সেই স্বয়ং, ওইটাই নিজ, ওইটাই নিজ, ওইটাই সে। এক ফকির বলছে, যত কল্লা তত আল্লাহ, যত কল্লা তত আল্লাহ, মানে যত মানুষ, হ্যাঁ তত ভয়াবহ কথাবার্তা। হ্যাঁ, যত কল্লা। আপনি এই কথাটারে আপনি যেভাবেই নেন না কেন, এই যে কৃষিকাজের যে বিষয়টা, আপনি যখন মানুষ ভজবেন, আপনি যখন প্রকৃতির সঙ্গে লীন হয়ে যাবেন, মানে একজন বাউলের মানে সবকিছু দেখার দৃষ্টিভঙ্গি অনেক আলাদা। সে দেখবেন যে সহসা মাংস খেতে চাইবে না, সে সহসা ডিম খেতে চাইবে না, সে মাছ খাবে এবং পারলে নিরামিষটা সে বেশি প্রেফার করবে। কী জন্য করবে? তার দেহটারে এমন একটা অবস্থায় ব্যালেন্স রাখতে চাইবে যাতে তার ভেতরটা উত্তেজিত না হয়। যখন আপনার ভেতরটাকে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আচ্ছা, এই প্রাণনাথ আসার জন্য তো
রবীন্দ্রনাথ যেভাবে আয়োজন করতে হয়, আপনার ভাণ্ডটারে প্রস্তুত করতে হয়। বা এমন হইতে পারে যে ঈশ্বর একটা শ্বেত পর্দা দিয়ে আছে আপনার ভিতরে। ঈশ্বর যদি নিরাকার হয়, সে সবার ভিতরে আকার হয়েই বিরাজ করতেছে। আপনি সেই আসনটা আপনি 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 যে একটা হোস্ট, গেস্ট আসার জন্যে আপনার মনটারে যদি সব সময় চিন্তা দ্বারা অমুক টেনশন দ্বারা পরিবৃত্ত রাখেন, তো সে কোথায় এসে বসবে? তো এই যে মনটাকে প্রস্তুত করা, এটাই মনের কৃষিকাজ। এই যে ধ্যান করা, প্রাণায়াম করা, এটাই মনের কৃষিকাজ। আপনার মূলাধার চক্র ধীরে ধীরে জেগে উঠতে দিবেন, আপনার হৃদচক্র জেগে উঠতে দিবেন। আপনার এইখানে একটা চক্র আছে, সেটাকে আপনি জাগাবেন, যেটা আপনার আপন কণ্ঠস্বর, প্রকৃত কণ্ঠস্বর জাগায় দিবে। সত্য সত্য, সত্য যেটা বলবে আর কি, যেটা বলতে চাই ওইটাই। কোনো আপনি যখন আপনি এইখানে মনোযোগ দিতে থাকবেন, দেখবেন যে এটা আপনাকে সাড়া দিচ্ছে। কিন্তু এগুলো তো আপনার ধরেন একটু অলৌকিক অলৌকিক শোনায়, তো এটা কি আসলে ধরেন মানে অনেকের কাছে অলৌকিক শোনায়, কিন্তু এটা কি একটা দক্ষতা হইতে পারে না? যখন মানে একটা সাধারণ মানুষ সে যখন এই চর্চার ভিতর দিয়ে যাবে, তো এগুলো তো একটা খুব সাধারণ কাজ হিসেবেই তার ভিতর হবে না? এটা কি মানে সুস্থতা হওয়ার কথা না? কারণ এক হিসাবে দেখলে দেখা যায় আমরা তো অসুস্থ সবাই, এই যে টেনশন, দুশ্চিন্তা, এইসব সবকিছু হয় আমাদের ভিতরে। তো এই ব্লকিং গুলো যখন খুলে যাবে, তখন কি এগুলো অটোমেটিকলি আমাদের ভিতরে হওয়ার কথা না? হ্যাঁ, এক ধরনের হিলিং এর প্রসেসের মধ্যে দিয়ে আপনি যাবেন, কিন্তু এগুলাতে নিরুৎসাহিত করা হয় কেন? প্রথমত, আমাদের জাগতিক পৃথিবীটা এমনভাবে সাজানো হয়েছে যে কেউ যাতে 5 মিনিটও তার নিজেকে মনোযোগ দিতে না পারে। হ্যাঁ, আর এখন তো আরো কেউ মনোযোগ দিতে পারতেছে না। যেমন এই ভিডিও দেখবেন যে লং ভিডিও, পুরোটা কয়জন দেখবে এটাই সন্দেহ। আপনি কোনো কিছুতে মনোযোগ দিতে পারবেন না। আপনাকে এমনভাবে নিয়ন্ত্রিত করা হয়েছে। যেমন কিছুদিন আগে আমি বোধহয় মোবাইলটা হাতে নিয়ে আমি কিছু একটা ভাবতেছিলাম, আমি দেখলাম যে আমার ফেসবুকে ওই সংক্রান্ত নিউজ ফিডে ওই রিলেটেড সব জিনিসপত্র আসা শুরু করছে প্রবল বেগে। কোথাও কোনো আমি সার্চ দিইনি, কিছু দিইনি। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে এই যে আমাদের মস্তিষ্ক, আমাদের মন নানানভাবে নানান কিছু দ্বারা নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রিত হওয়ার ফলে আসলে আমি প্রথমে বলতেছিলাম যে আপনি আপনার সত্তার সন্ধান কিভাবে পাবেন, আপনি নিজেকে কিভাবে অনুভব করবেন, সেই সময়টাই আপনাকে দেয়া হয় নাই। আপনাকে যে মগজ ধোলাইটা যেভাবে করা হয়, যেভাবে করে করে আপনাকে নিয়ন্ত্রণ করা হয়, আপনি বুঝতেই পারবেন না যে আপনি অন্য মানুষের পরিণত হয়েছে। আপনার যা হওয়ার কথা ছিল আপনি তা হন নাই, আপনার যা ভাবার কথা ছিল আপনি হন নাই। আমি দোকানে গেলাম, 3 জন মানুষ কলা খাইতেছে, আমি এটা কলা খেয়ে ফেললাম। এই যে একটা অনুকরণ বৃত্তি। আপনি ঢোলা প্যান্ট পরতেছেন, আমার মনে হলো যে আমি চিপা প্যান্ট পরতেছে, হইল না, আমাকে একটা ঢোলা প্যান্ট পরতে হবে। এই যে ট্রেন্ডের ফাঁদে পড়া, নানান ধরনের ফাঁদ আমাদের জন্য অপেক্ষা করতেছে, এবং সেই ফাঁদে ফাঁদে আমরা লুকায়া চুরায় আছি। আমরা নিজের মুখোমুখি কখনোই করছি না। লালন সাইজি যেটা করে সেটা হচ্ছে যে আপনার নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। লালন ফকির হচ্ছে নিপীড়িত জনগণের কণ্ঠস্বর। লালন ফকির এক ধরনের নিজস্ব চিকিৎসা পদ্ধতি। দেহমনকে সুস্থ রাখা এবং দেহমনের কৃষিকাজের মাধ্যমে পরমের সাথে সংযোগী লালন পন্থ। লালন আর কিছুই না। আপনি লালন কায়স্থ নাকি লালন অমুক তমুক, আমরা সবসময় ব্যস্ত থাকি তার ঠিকুজি নিয়ে, বংশ পরম্পরা নিয়ে। আসলে এটা গবেষকদের কাজ, এটাও কাজ, কিন্তু প্রকৃত কাজ কি? বুদ্ধ যেভাবে বলছে যে তুমি কই থেকে আসছো, কে তোমাকে বানাইছে, এটার সাথে ইম্পর্টেন্ট হলো বর্তমান তুমি কীভাবে কোন পরিস্থিতিতে জীবনকে মোকাবেলা করতেছো, তোমার বর্তমান দুঃখের নাশটা কি। লালনপন্থ পুরোপুরি বর্তমানপন্থী। এই মুহূর্তে বাঁচো, এখন বাঁচো, এই মুহূর্তে বাঁচো, এই মুহূর্তে তোমার করণীয় করো, এই মুহূর্তেই তুমি মানে প্রেমে পড়ো, প্রেম করো।
লালন পন্থা কখনো ভবিষ্যৎকে নির্দেশ করে না, অতীতে টেনে নিয়ে যায় না, সে সবসময় বর্তমানে থাকতে বলে, যে বর্তমানের মাধুর্য ভজন করো এবং ক্রমাগত তুমি সামনের দিকে এমনভাবে যাও যাতে তোমার পিছনে না আসতে হয়, তোমার যাতে হীন জন্ম না হয়, তোমার যাতে হীন জন্ম না হয়, তোমার যাতে পরজন্ম সুখকর হয়। লালনরা দেখবেন যে লালন পন্থার লোকজন বাচ্চা কাচ্চা নেয় না, গৃহীরা নেয়, বাচ্চা কাচ্চা স্বল্পই নেয়। এখানেও সংযম আছে, এখানে সংযম আছে, এখানে শুধু সংযম না, এটা হচ্ছে পৃথিবীর প্রতি প্রেম, এটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি প্রেম। এই প্রেম থেকে তাদের এই চিন্তা আছে, আমি একটা বাচ্চা জন্ম দিব, তাকে জীবন সংগ্রামে ঠেলে দিব, যে আত্মা আসার কথা সেটা হয়তো আসবেই, কিন্তু সে অন্য কোনো গর্ভ খুঁজে নিক, অন্য কোনো গর্ভ খুঁজে নিক। সে চায় যে অখণ্ড মণ্ডলে যারা নাকি জন্মচক্রের বন্ধনটা বোঝে, আমি জন্মান্তরবাদের পক্ষে কোনো কিছু বলতেছি না, প্রতিষ্ঠা করারও চেষ্টা করতেছি না। আপনার যদি মনে হয় যে আপনি একসময় ঘাস ছিলেন, অ্যাকচুয়ালি আপনি ঘাসই ছিলেন, আপনি যদি কোনো সুনির্দিষ্ট কোনো বৃক্ষের প্রতি প্রেম হয়, ফুল হয়, তা আপনি ফুলটাই ছিলেন, আপনি ছড়ায় আছেন। আপনি খুব সিম্পলি এইটা ভাবেন যে পঞ্চভূত যদি আপনার দেহটারে নিয়ে নেয়, আপনি তো এখানেই থাকলেন, এটার সঙ্গেই থাকলেন, আপনি নানাভাবেই জন্মাইলেন। আমি নানাভাবে জন্মাতে পারি, আমি নানাভাবেই থাকতে পারি, অতীত বা ভবিষ্যৎ যে কোনোই হোক। তো এখানেও ঘুরে ফিরে ওই বর্তমানটাই চলে আসে, প্রাধান্যটা পায়। তো লালন কি আপনার পুনর্জন্মে বিশ্বাসী? লালনের পুনর্জন্মটা বুঝতে গেলে একটু, যেমন একটা পিতার বীজে পুত্রের জন্ম, ইহাতে বলে মানব, মানে পুনর্জন্ম। আমার একটা পুত্র হয়েছে, মানে আমি পুত্রের মাঝে বেঁচে আছি, এটা আমার পুনর্জন্ম। তার জন্য তার রোগে যখন আমি বেদনা হতে হই, আমি আমার দেহ ছেড়ে যাওয়ার আগে যদি আমি তার জন্য চিন্তিত হই, তার মানে কি আমি রয়ে গেলাম। আপনি পুত্র স্নেহটা দেখেন, বা আপনার কন্যার জন্য স্নেহটা দেখেন, পৃথিবীর কোনো স্নেহের সঙ্গে, কোনো মায়ের সঙ্গে এই মায়ের মানে তুলনা করা যায় না। তারা কেন, বাউলরা কেন লালন পন্থা কেন বাচ্চা নিতে চায় না? যখনই সে দ্বিখণ্ডিত হয়, তার জীবনটা স্বার্থপরতায় হয়ে যায়, আবার একটা বন্ধন তৈরি হয়। বন্ধন, শুধুমাত্র বন্ধন না, এটা আপনার নিজকে, আপনার আত্মদর্শনের জন্য মারাত্মক ক্ষতিকারক। বাচ্চা কাচ্চা হওয়া আত্মদর্শনের একটা খুব লঘু পথ, স্থূল পথ, সামান্য পথ। আপনার যখন একটা বাচ্চা হবে, দেখবেন যে আপনার অবয়বটা ফুটে উঠছে, আপনার অনেক স্বভাব তার ভিতরে ফুটে উঠছে। এই ওয়েতে আত্মদর্শন একটা দর্শন, এটা খুবই খণ্ডিত, খুবই সামান্য, খুবই আপনি আর সূক্ষ্মভাবে যদি বোঝার চেষ্টা করেন যে যাকে আপনি জীবন সংগ্রামের দিকে ঠেলে দিচ্ছেন, দুঃখ মোকাবেলার জন্য ঠেলে দিচ্ছেন, এটা আপনার এক ধরনের আস্তিত্বিক পাপ। আপনার যে পৃথিবীর প্রতি দায়িত্ব, আপনার যে নিজের প্রতি যে দায়িত্ব, সেটা থেকে আপনি সরে আসবেন। আপনি দেখবেন যে 99% মানুষ বাচ্চা কাচ্চার জন্যে কলুর বলদের মতো খাটতে থাকে সারাটা জীবন। এটা তার একটা সহজাত দায়বোধ থেকে সে করে, কিন্তু এটা তার আস্তিত্বিক পাপ থেকেও সে করে, একটা অপরাধ বোধ থেকে করে। হয়তো এটা আপনি ওইভাবে বুঝবেন না, কিন্তু গোপন একটা অপরাধ বোধ থাকে এরকম, যে আমার মাধ্যমে পৃথিবীতে মানব আসছে, আমার জীবন। আবার অনেকে তো আছে, দেখা যায় যে জীবনটা সার্থক করার জন্য বাচ্চা নেয়। আপনার তো কোনো ওয়ে নাই, কারণ আমার তো এর বাইরে কোনো তো উদ্দেশ্য নাই। আমি করবোটা কি আসলে? মানে একটা সম্পর্ক হয়ে যাওয়ার পর আমার জীবনে তো আরো অনেকেরই, অধিকাংশ মানুষের জীবনেই তো আসলে বড় কোনো পারপাসও থাকে না। তো ওইটাকে ফিল করার জন্য হয়তো একটা বাচ্চা নিয়ে হয়তো বা সে নিজের যে অর্থহীনতা বা শূন্যতা যে আছে ওইটাকে হয়তো বা পরিপূর্ণ করার চেষ্টা করে। এটা তার ক্রমবর্ধমান জীবনকে যাপন করার একটা পথ। হ্যাঁ, এটাও বলা যায়। কেউই তো আসলে সম্পূর্ণরূপে বিনাশ হতে চায় না।
সে তো থাকতে চায়। যে কোনো ভাবেই হোক, আমি আমার সন্তানের মাধ্যমে হলেও থাকবো, না থাকার চাইতে ডিএনএ জিনের মাধ্যমে। ঠিক আছে, এটা আপনি একটা পয়েন্ট বলছেন, কিন্তু আমি বলবো কি, বর্তমানকে ভরায় তোলার জন্যই মানুষ এক থেকে বহু হতে চায়। ঈশ্বর যেমন আমরা ধারণা করি সে একসময় এক ছিল, তাহলে বহু কেন হইল? সে বহু হলো নিজেকে নিজেকে উপলব্ধি করার জন্য, নিজেকে বোঝার জন্য, নিজেকে জানার জন্য। এইটাও মানে ঈশ্বরের একটা স্বরচিত ফাঁদ, নিজস্ব রচিত স্বরচিত ফাঁদ। স্বরচিত ফাঁদ। সেই ফাঁদ এবং সেই স্বভাবে মানুষজন যেটা করে, মানুষ প্রেমে পড়ে ফেঁসে যায়, মানুষ ভালোবাসে ফাঁসে, মানুষ বিয়ে করে ফাঁসে, আবার মুক্তিও পাইতে চায়। হ্যাঁ মুক্তিও পাইতে চায়। কিন্তু মানুষের যদি এইভাবে, আপনি একজন একাকী মানুষ দেখেন, তার যদি সুনির্দিষ্ট কোনো সাধনা না থাকে, কোনো এজেন্ডা না থাকে, কোনো কিছু না থাকে, সেই মানুষটার মতো কষ্ট হয় আপনি দ্বিতীয়টা পাবেন না। দেখবেন সে নিজে কিছু হয়ে উঠতে চায় না, সে নিজে একটু উন্নত জীবনযাপন করতে চায় না, সে তার মশারিটাও কিনতে চায় না, বুঝতে পারছেন? সে একটা বই পড়তে চায় না, সে আর স্বাধীনতাই চায় না। তার সামনে অনেক মদ, সে মদটাও আর খেতে চায় না। কিন্তু যখন সে চাপের মুখে থাকে, সে তখন বান্ধবী চায়, সে তখন মদ চায়, সে বন্ধুত্ব চায়, আড্ডা চায়, আরও অনেক কিছু চায়, মানে সাংসারিক যত কিছু সম্ভব হয় সবই চায়। কিন্তু একাকী থাকলে সে কিছুই চায় না, তার আগ্রহই তৈরি হয় না, তার কোনো বাধাই থাকে না। তো ঘুরে ফিরে যে মানে লালনে আসবো, যেটা যে পারে লয়ে যাওয়া আমায়, এই পারে লয়ে যাওয়ার বিষয়টা কি? এটা হচ্ছে এক ধরনের, আমি যদি সমস্ত কিছু উড়াইয়া দিই, যে মানুষ একান্তই পৃথিবীর ধুলো মাটি থেকে, বস্তু থেকে উদ্ভূত একটা সত্তা, তা সত্ত্বেও মানুষের অন্তঃকরণের যে বিষাদ, যে অর্থহীনতা, সেটাকে মোকাবেলা করার জন্যে লালন একটা চমৎকার পন্থা। আপনি যদি কোনো পথ না পান, এই পথে আপনি ডুবে দেখতে পারেন। এই বাণীতে ডুবলে তো আর ফেরা যাবে না, সেটাও সত্যি, ফেরা যাবে না। আচ্ছা, লালনের যেই পথ, ওনার পথে আসলে কোন কোন ধারা একসাথে মিশ্রিত হয়েছে? উনি তো দেখা যায় যে ওনার, যে আপনি বললেন চক্রের কথা, ওনার ভিতরে দেখা যায় তন্ত্র, যোগ, তারপরে ভক্তি, এরকম নানা গুরু ভক্তি, তো নানা ধরনের জিনিসপত্র একসাথে মিশ্রিত হয়েছে। হ্যাঁ, তার মানে কোন কোন ধারাগুলো আসলে মিশে লালনের একটা, মানে এই যে বাউল মতবাদ, যেখানে মানুষই হলো, মনের মানুষই হলো আসল কথা, এটা আসলে তৈরি হয়েছে, বিষয়টা কোন কোন ধারা মিশ্রিত? এটা আসলে ধরেন আপনার সৌদি আরব থেকে আসছে, সুফিরা আসছে, ওইখান থেকে উনি নিচ্ছে। সৌদি আরব থেকে নাকি মধ্যপ্রাচ্য? মানে মধ্যপ্রাচ্য থেকে। সৌদি আরব স্পেসিফিক বললাম এই জন্য যে ওইখানে ইসলামের উদ্ভব হওয়ার পর ইসলামটা নানানভাবে ছড়ায় পড়ছে। এই দেশে সুফিরা আসছে, উনি সুফিদের কাছ থেকে নিচ্ছে। উনি এমন কোনো প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত ধর্ম নাই যেখান থেকে সে নেয় নাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে উনি কাউকে অগ্রাহ্য করে নাই, উনি কাউকেই ছুঁড়ে ফেলে নাই। উনি দেখা যেতেছে যে এমনভাবে দেশীয়করণ করছে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জটিল ব্যাপারে সে এমনভাবে মানে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করছে যে মানুষ, এটা একটা অবিচ্ছিন্ন ধারা, এটা ঋগ্বেদীয় ধারা, এটা উপনিষদীয় ধারা থেকে মোটেও বিযুক্ত না। পরবর্তীকালে লালনের সময় পর্যন্ত যত ধরনের মত পথ, গুরু ভজা, কর্তা ভজা, বাউল, উদাসীন, সব সম্প্রদায় থেকে উনি গ্রহণ করছে এবং এটার নির্যাসটা নিচ্ছেন এবং নিয়ে এক ধরনের কিসের মধ্যে দিয়ে গেছেন, এক ধরনের নতুন নির্মাণ, একটা ধরনের বিনির্মাণ করেছেন। এটা গরিবের দর্শন, গরিবের চিকিৎসা পদ্ধতি। তো এগুলি এসে যখন মিশছে, এটা কিন্তু ব্যাপারটা এরকম যে এটা কখনো এটা থেমে যাবে না। মানে লালনকে যদি আপনি সংরক্ষণ করেন, এটা পচে যাবে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে লালনে আরও অনেক কিছু যুক্ত হবে। লালনের সাথে অবশ্যই যুক্ত হবে জিদ্দ কৃষ্ণমূর্তি, যুক্ত হবে লালনের সঙ্গে ফরহাদ মজহার, যুক্ত হবে লাকাও, যুক্ত হবে, প্রত্যেকে যুক্ত হবে। আধুনিক কালের তাত্ত্বিক এবং তাদের মতবাদ সমস্ত কিছু এসে যুক্ত হবে, ঋদ্ধ হবে, সমৃদ্ধ হবে। কিছু জিনিস কাটা পড়বে, কিছু জিনিস উপরে উঠে আসবে।
এটা সময় লালন ধারাকে তৈরি করবে এবং এটাকে এই যে লাইটনিংস, এই যে আলোকবর্তিকা, এটা হৃদয় থেকে হৃদয়ে বহমান থাকবে। মানুষের মুক্তির পথ, মানুষ যত অবরুদ্ধ হবে, উগ্রপন্থা যত তাদের ঠেসে ধরবে, রাষ্ট্র যত তাদের ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, তত লালনের উদ্ভব হবে। লাখে যারা লন তারাই লালন। লালন মারা যান নাই, নবীরা কখনো মারা যায় না। হায়াতুল মুরসালিন মানে অনুপ্রেরণার অবিরাম উৎস হিসেবে তারা রয়ে যাবেন। লালন এই অমুক গানে কি বলছে এটা আসলে আমার কাছ থেকে শোনার বিষয় না, কিছুটা আপনার গুরুর কাছ থেকে শোনার বিষয়। গুরুর কাছ থেকে আপনি তাকে ব্যাখ্যা করার একটা পদ্ধতি পাবেন, কিন্তু আপনার যে অধীত বিদ্যা, আপনার যে মন, আপনার মনের যে গুণ, সে অনুযায়ী আপনার মতো করে লালনকে বুঝতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন এবং এটাকে এগিয়ে নিতে পারবেন। লালনের আসলে লালনকে নিয়ে তো অনেক প্রাতিষ্ঠানিক বিদ্যাও তৈরি, গবেষণা কর্ম, হাবিজাবি, এগুলো তো হয়ই। তো এটা একটা ভালো দিক, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি বুঝতে চাই, জানতে চাই, তাহলে তো আমার আসলে একদম মানে যেহেতু এটা একটা সাধন পদ্ধতি, তো আমার ওই সাধন পদ্ধতিতে ঢুকেই আসলে বুঝতে হবে। মানে জ্ঞানের একটা পার্ট আছে, মানে যারা এটা নিয়ে গবেষণা করে ওইটারও একটা তার আলাদা একটা প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমি যদি আসলে ওই নির্যাসটা পেতে চাই, তাহলে তাহলে কি বিষয়টা এরকম যে আমার ওই সাধন পদ্ধতিটাই এটা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ করে আসলে চর্চাটা করতে হবে। কারণ এখন তো যুগও পাল্টায় গেছে, এখন আগের ওই পন্থা কি লালনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? এখন আর প্রযোজ্য না। এখন দেখেন, এখন বন জঙ্গল কমে গেছে। আমি একটা আগে যেটা হইতো যে আমি খামার করতে পারতাম, আমি উৎপাদন করতে পারতাম নিজেদের মতো করে। ধরেন আমি একটা বেনুবন করলাম, আমি কোথাও একটু সবজি ফলাইলাম, আমি একটা ধানের করলাম, আর সব কিছু মালিকানাধীন, নয় রাষ্ট্র নয় ব্যক্তি এটার মালিক। তো আমার যেটা এখন আমার তো একটা জীবিকা থাকতে হবে, সেই জীবিকার পথ কিন্তু এখন রুদ্ধ হয়ে গেছে। এখন জীবিকা মানে আপনি কারো না কোনো দাস হইতে হবে, কোনো না কোনো কোম্পানির আন্ডারে কোনো না কোনো জব করতে হবে। তো আপনি এখন আপনি যখন পুরো লালনকে অথেন্টিক্যালি পেতে যাবেন, তখন আপনার এটা একটু সীমিত হয়ে আসছে। মানে তাহলে এটাকে আসলে আমাদের নিজেদের মতো করে আসলে রূপান্তরিত করে নিতে হবে অনেকটা তাই। আরেকটা বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ সবাই কি লালন পন্থায় আসবে না। যার ইন্টারেস্ট সে তার মতো করে সময় বের করে নেবে, সুযোগ বের করে নেবে। এটা কাউকে কিছু বলে দিতে হয় না। যে যাকে টানে, আপনি যার প্রেমে পড়বেন তার মুখটা আপনি দেখতে চাইবেন। ওই মুখ দেখাতে আপনার যে শান্তি, শতসঙ্গমে হয়তো ওই শান্তি নাই। তো এইটার জন্য আপনি পথ করবেন, আপনার নিজের স্বাধীনতা, যে স্বাধীনতা চায় সে স্বাধীন হতে পারে। এই যে তার ঐকান্তিক ইচ্ছা, নিয়ত, এটা তার স্পেসটা টুডে আর টুমোরোটা তৈরি করে দিবে। সময় গেলে সাধন হবে না। এটা একটা নাগরিক ব্যাখ্যাও আছে, সাধারণ ব্যাখ্যাও আছে। আবার ওই যে অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিন উদয়। লালন বলে তাহার সময় দণ্ডেক রয় না। এটা আপনি আক্ষরিকভাবে বুঝতে গেলে আপনার গুরু বুঝতে হবে। কিন্তু আপনি এইটা অন্তত বুঝবেন যে সময় গেলে সাধন হবে। হ্যাঁ, মানে এটা সাধারণ অর্থে তো আমরা বুঝবো যে সঠিক সময়ে কাজ না করলে আসলে ফলাফলটা আমরা পাবো না। তো একটা আছে, এটার হলো একটা মানে গুপ্ত দিক, মানে রহস্যময় দিকটা। আর একটা হলো যে সামাজিক ভাবে যেসব ব্যাপারগুলা আমরা বুঝতেছি, কাজকর্ম বা যেই সেন্স আমাদেরকে দিচ্ছে, ওইটা হলো এই দিকটা। কিন্তু একদম গভীরে যেতে গেলে তখন আসলে অন্যভাবেই আমাদেরকে যাত্রা করতে হবে আসলে। এখন এই যে লালন ধারায় তো দেখা যায় যে চারিচক্র ভেদ, আরো কত ধরনের সাধন, চারিচন্দ্র ভেদ আর কি, চক্র না চন্দ্র। তো এখন এই যে এইগুলা যে একটু অন্য রকমের হয় এইসব পদ্ধতিগুলো, তো এইগুলা কি আসলেও মানে এগুলোর মাহাত্ম্যটা কি আসলে? এগুলোর মাহাত্ম্য আপনি যখন এটার ভিতর দিয়ে যাবেন তখন দেখবেন যে এর অনেকখানি অসার, মানে অকার্যকর এবং এইগুলি যায় না। মানে যায় না বলতে কি, অনেক সময় হয়ে ওঠে না। এটা হয়তো কিছু কিছু ব্যাপার আছে যে সময়ের সাথে সাথে ওই ধারাগুলি বিলুপ্ত হয়ে যাবে।
কদর যে বিষয়গুলো বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, একটা সময় যেটা নাকি শোভনীয় ছিল সেটা সময়ের সাথে সাথে অশোভন হয়ে যাবে। আপনি যখন নিজে বুঝবেন যে এগুলি আপনার কাছে বিকারগ্রস্ত মনে হতেছে, তখন আপনি ওটাকে বর্জন করবেন। কিন্তু আপনি এটা বুঝবেন আগে কোনটা বিপর্যয়কর কোনটা না। যেমন আপনার কাছে চারিচন্দ্র ভেদকে অস্বাভাবিক মনে হয়েছে, আবার এই চারিচন্দ্র ভেদ যদি পর্যাপ্ত গবেষণা করা হয়, কিছু দিক আপনি বর্জন করে এটারও একটা মানে আপনি এক্সপেরিমেন্ট না করার পর্যন্ত ঠিক বুঝবেন না যে এটা বিকারগ্রস্ত বা বিকৃত। আপনি দূর থেকে অনেক কিছু মনে হচ্ছে, কেননা আপনার যে মনোগঠন সেটা একরকম, কিন্তু হ্যাঁ সেটা একরকম আর ওইটার ধারা আর এক রকম। আপনি একটা বাউলরে দেখলে কি কারণ, হ্যাঁ হারা মানে মনে মনে এটা বলেন যে গান যুক্তি দায়িত্ব এড়ায় যাওয়া ভেগাবন্ড একটা মানুষ। কারণ আপনি তো সমাজ আপনাকে এটা বলার জন্য প্রস্তুত করছে, আপনি ওইটাই তো বলুন। আপনি একটা পুতলা, আপনি একটা দড়ি দেওয়া সমাজ কর্তৃক দড়ি দেওয়া একটা পুতুলের মধ্যে, এর বেশি কিছু আপনি না, বেশি কিছু আপনি হওয়ার চেষ্টাই করেন না, ভাবেন কি আপনার 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 তুচ্ছ তাচ্ছিল্য করা এটা শেখানো হয়েছে, আপনি তো তাই করবেন, বেশি আপনি করতে পারবেন না। কেননা আপনি প্রকৃত সত্তা না, আসলে আপনার 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 হৃদয়ের আপনি কথাই বলতে দেন না, আপনি অন্যদের মতো করে কথা বলছেন, অন্যদের মতো করে নিজের আওয়াজই তো পাওয়া হয়নি, নিজের আওয়াজ। আর আপনার ওই যে ধরেন লালনের তো অনেক মুভিও আছে, লালনের মুভি দেখছি, তো ওই জায়গায় আপনার ধরেন ইরা পিঙ্গলা সুষমনা যে নারীর কথা বলে, তো এইটাও কি এই সাধন পদ্ধতিরই একটা মানে ব্যাখ্যা? কারণ আমি লালনের অনেকগুলা গানের ভিতরে আসলে দেখি কি যে বিভিন্ন ধরনের তন্ত্র যোগ এগুলো মানে মানে মেবি এটা আমার ধারণা, মানে অ্যাকচুয়ালি কিনা আমি জানি না, আমার ধারণা যে লালন যে পথ দিয়ে গেছে সেখানে তার সাধনা করতে গিয়ে সে নানা ধরনের তার ভিতর অনুভূতি হয়েছে, ওই অনুভূতি থেকে কিন্তু সে নানা ধরনের রূপক ধর্মী গান নিয়ে গেছে। এটা পুরোটাই একটা আধ্যাত্মিক যাত্রার গল্প। লালনের প্রতিটা গান বিভিন্ন পর্যায়ে পর্যায়ে বিভক্ত, তো স্থূল ভাব পর্যায়ে আছে। ইরা পিঙ্গলা সুষমনা নদী, নদীর কথা বলা হ্যাঁ এখানে তো ওই যমুনা পদ্মা নদী এগুলা দিয়ে তো আসলে বোঝা যাবে ভিতরের অভ্যন্তরীণ আপনার আপনার সুষুম্নার একটা পথ, সুষুম্নার একটা পথ, আপনার ওই পথটা আপনার আবিষ্কার করতে হবে। ত্রিনদীর মোহনা, সেখান থেকে আপনার আপনার ধারাকে রাধায় রূপান্তর করা, হ্যাঁ আপনার যে এই কামকে প্রেমে রূপান্তর করা। আপনি যেমন আপনার তীব্র কামের উদয় হয়েছে, সেই কামটাকে আপনি যদি কোনো পথে নিবারণ করার চেষ্টা না করেন, সেটা কি ঘটায়? সেটাকে আপনাকে বিধ্বস্ত করে দেয়? অবশ্যই না। সেটা কিন্তু একটা গতিপথ করে নেয় এবং ধীরে ধীরে কিন্তু কামের যে তীব্র ভাব সেটা নিয়ে আসে, শান্ত হয়ে যায় এবং ধীরে ধীরে এটা আপনার ঊর্ধ্বমুখী যাত্রার মাধ্যমে আপনার শরীর থেকে যদি এখান দিয়ে যদি তাপ নির্গত না হয়, আপনি কি বাঁচবেন? আপনি তো বাঁচবেন না। তো বাউলরা সিম্পল এইটারই এর কথা বলে। ওরা যে শ্বাস প্রশ্বাস যে প্রাণায়াম যে কুম্ভোগ করে, শ্বাস নেয়, শ্বাস ধরে রাখে, আবার ছাড়ে, এই প্রণালীটা কি? আপনার অক্সিজেন আপনার সারা শরীরে প্রবেশ করানো এবং আপনার ব্লকেজগুলি যাতে খুলে যায়, নিয়ম করে যখন এটা আপনি করতে থাকবেন, আপনি অন্তত অনেকগুলি রোগ থেকে আপনি বিযুক্ত থাকবেন 10 মিনিট করে করলে, সে প্রাণায়াম করলে। এখন অনেকেই তো ভালো থাকার জন্য আর কি মেডিটেশন করতে বলে, যোগ ব্যায়াম করতে বলে, প্রাণায়ামও করতে বলে। এখন অনেক জায়গায় তো আপনার আধুনিক মডার্নাইজ, আমরা যেটাকে বলি স্পিরিচুয়ালিটি আর কি, মডার্নাইজ ফর্মে আর কি এই প্রাণায়াম এগুলাই তৈরি হয়েছে। হ্যাঁ ওরা বলে যে স্বাস্থ্য রক্ষার জন্য যোগ তৈরি হয়েছে, হ্যাঁ ব্রিদিং টেকনিক হাবি জাবি এগুলা বলে, তো এগুলো তো একটা প্র্যাকটিক্যাল একটা বেনিফিট তো আছে। আরো গভীরে গেলে আপনি আধ্যাত্মিক ভাবে ওটা যেতে পারবেন। তারা ওই সংস্কৃতি থেকে সবকিছুই নিছে, হ্যাঁ নিয়ে এই যে বর্তমান সময় উপযোগী করছে আর কি, সময় উপযোগী করছে নিছে, কিন্তু তারা কোনো ঋণ স্বীকার করতে চায় না বা করেও না, সাধারণত ঋণ স্বীকার করেও না। এবং এই যে অব্যাহতভাবে বাউল নিপীড়ন চলতেছে বর্তমান সময়টার কথা আমি যদি একটু বলি, যে আমরা যেভাবে মাজার ভাঙতেছি, আমরা আসলে মাজার বলতে আমরা কি বুঝি, আমাদের বোঝাপড়া একটা গন্ডগোল আছে।
আমাদের যে আমরা সাধারণ মানুষদের যে এক একটা ব্যক্তিকে কেন্দ্র করে যে একটা একটা আমরা একটা কেন্দ্র করে তুলি, তাকে ঘিরে যে আমি ঘুরপাক খাই, গুরু তাকে স্মরণ করা, এটা একটা প্রতীকী ব্যাপার, আর কিছুই না। আপনি দেখবেন যে জয়নাল আবেদিন শিল্পী, তার একজন গুরু ছিল। শিল্পী শাহাবুদ্দিন যে জীবিত আছে, তারও একজন শিল্পগুরু ছিল। একজন কবিতা লেখে, তার একজন সে একজন মানুষ গুরু থাকে। একলব্য যে একজন গুরু মাইনেই তো সে একলব্য হচ্ছে। প্লেটোরও তো গুরু হিসেবে তো সক্রেটিসকে ধরা যায়। যে গুরুবাদী ধারা খুব সাধারণ ধারা। তো গুরুর চিহ্নটা ধরে রাখা একটা প্রচেষ্টা হচ্ছে মাজার। আপনি এটা যখন ভাঙচুর করেন, যখন বেদাত বলেন, এটা যখন বলেন, আপনি আসলে কোথায় আটকে আছেন? আপনার বুদ্ধিবৃত্তিরে আপনি কাজে লাগাইতেছেন না। আপনি এটা বুঝতেছেন না যে এটা একটা প্রতীকী ব্যাপার। এটা ঈশ্বর এক থেকে বহু হচ্ছে। একটা ফুল একরকম কালার হলেই হতো, তাই না? কত শত শত কালার। একটা সাপ কত প্রকার, একটা মানুষ দেখবেন যে কত প্রকারের মানুষ। বানর 108 প্রজাতির বানর আছে। এই যে বহুর বৈচিত্র্য, এই যে কোথাও কোথাও দেখবেন যে জনমানুষ নাই, শত শত মাইল জুড়ে জনমানুষ নাই, শুধু গাছপালা আর গাছপালা, পানির একটা বিশাল সুন্দর। এই যে এগুলো কেন আছে? আপনি একরকম করে তুলতে চান যদি মানুষকে, এটা হবে না, এটা হয় না কখনো, এটা হওয়ার না। সব মানুষ একই ছায়া তলে আসবে না, আসার কথাও না। আপনার বৈচিত্র্য লালন শুধু এই শিক্ষায় দেয় যে তুমি সহিষ্ণু হও। মানুষ ভজা মানে কি? মানুষকে সর্বোচ্চ একটা স্তরে পৌঁছানো। শুধু মানুষ ভজাই না, তারা প্রাণীরেও তারা যেভাবে ট্রিট করে, নারীকে তারা যেভাবে ট্রিট করে, মানে আধুনিক মানুষজন ওই দৃষ্টিভঙ্গি এখন অর্জন করতে পারে নাই। অনেক তাত্ত্বিকেরাও সেটা পারে না। লালন চর্চার নামে কিন্তু আবার ধরেন অনেক অপকর্ম আছে। এটা সব গোত্রেই থাকে। মানে একটা গোষ্ঠী, বৃহৎ একটা গোষ্ঠী হয়ে গেলে ওখানে ভালো খারাপ কিন্তু চলে আসে, তাই না? এরকম আপনি একটা উদাহরণ দেন যে তারা পৃথিবীর জন্য কি হুমকি স্বরূপ? তারা কি কোথাও হত্যা করতেছে? না, হ্যাঁ, তুলনামূলক ভাবে না, আমি আপনাকে আরো যদি ডিপ প্রশ্ন করি, তারা কি দেশমাতৃকার জন্য ক্ষতিকারক? তারা কি রয়ের এজেন্ট হয়ে গেছে? বা তারা কি পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে? তারা কি কোটি কোটি টাকা পাচার করছে অন্য কোনো দেশে? অ্যাকচুয়ালি তারা অপকর্মটা কি করতেছে? এখন মানুষের কাছে অপকর্ম বলতে ওই যে আপনি যেটা শুরুতেই বলছেন, ওই কি বলে গাঞ্জুট্টি টাইপের, ওইটা একটা। তো ওইটা তো আপনি ব্যাখ্যা দিয়ে দিলেন, ওটা আর কি হবে ওইটা নিয়ে। আর হলো ধরেন ওই অবৈধ যৌনাচার, এটা হলো লালনের সময় থেকেও যদি আপনি ধরেন, মানে লালনের পরেরটা বাদই দিলাম, বাট লালনের সময় যদি ধরেন, সে তো এটা তো খুব একটা বিপ্লবাত্মক একটা কাজ করছে। তো হ্যাঁ, এটাও একদিক দিয়ে আসলে ওইভাবে ধরা যায় না, কারণ মানুষ তো এগুলো দিয়ে তো মুক্তই হইতে পারে না। তারা তো এখনো এটাকে বড় করে দেখে। আপনি এইটাতে পয়েন্ট আউট করেন যে তারা কি তাদের খারাপ কাজটা আপনি কি হিসাবে দেখেন? এই দুইটাই তো পাইতেছি আসলে। হ্যাঁ, আসলে মানে অভিযোগ করা, মানে যারা করে আর কি, আমার কোনো সমস্যা নাই। বেলাল্লা বানা করে, অনেকে বলে যে পীরের দরবারে, গুরুর দরবারে নারী পুরুষ একসঙ্গে নাচে। তো নারী, আপনি তো লাখ লাখ আছে, নাইট ক্লাব আছে, তো ওইখানে ছেলেমেয়েরা নাচেই। তো ছেলেমেয়েরা একটা বিয়ের অনুষ্ঠানে ছেলেমেয়েরা নাচে, দেখবেন। হ্যাঁ, কালকে আমি আসার পথে দেখলাম যে ছেলে মেয়ে হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি পরে একসঙ্গে নাচতেছে। আপনি কি মনে করতেছেন? অবৈধ যৌনাচার। আপনি একজনের সঙ্গে যৌনাচার করতেছেন, তাকে কি আপনি ধর্ষণ করতেছেন কিনা, শারীরিকভাবে আঘাত করতেছেন কিনা, সেটা হচ্ছে মুখ্য। একজন আরেকজনের সঙ্গে রাজি না হইলে কখনো কোনো যৌনতা হয় না। যদি না হয়, এটা তো মানে এক অর্থে অবৈধ না। আপনার, হ্যাঁ, আমি মানি রাষ্ট্রীয় নিয়মকানুন আছে, কিন্তু তারা যদি আপনার বউ ভাগায় না নেয়, প্রেমিকা ভাগায় না নেয়, তারা যদি সন্ত্রাস না করে, তারা কোথায় পাপ করতেছে আমি ঠিক জানি না। চেয়ে চিনতে খায়। এই মানুষগুলি হসপিটালে আপনি কম দেখবেন। তারা তো হিজড়াদের মতো মানুষও জ্বালায় না। রাস্তাঘাটে আপনাকে উৎপাত করে, 2 টাকা চায়, দেখছেন আপনি কখনো? না।
যদি না দেখে থাকেন তাদের জীবনটা তাদের যাপন করতে দেন, তাদের মতো তাদের থাকতে দেন, তাদের আপনি আপনার মতো করে নিতে। আপনি নিজে বিভ্রান্ত একজন মানুষ, আপনি নিজে জানেন না আপনি কি, আপনি আরেকজনের দিকে আঙুল তোলার কে? আপনি কিন্তু কেউ না। আপনি একটু হিসাব করেন, একজন কবিও নিজেকে খুঁজে, একজন বাউলও নিজেকে খুঁজে, একজন পদের মাধ্যমে খুঁজে, গানের মাধ্যমে খুঁজে, আরেকজন কবিতার মাধ্যমে খুঁজে। এটা একটা আলাদা ফরম্যাট, এটা একটা আলাদা ফরম্যাট। সব পথই কি, সব সম্প্রসারিত পথ কি? জীবনকে যাপন করার পথ, অর্থ খোঁজার পথ। আপনি কোনো পথকে হেয় প্রতিপন্ন করতে পারেন না। অনেকে একটা মজার কথা বলি, অনেকে বলে যে বাউল সম্রাট লালন, সেই তুলনায় আব্দুল করিম কিছু না। এই যে একটা হাস্যকর ব্যাপার, আবার একটা এখানে তুলনা টানার বিষয়টা, যে লালনের উপরে কেউ নাই। না না, বিষয়টা এরকম না। মানে এই যে এখান থেকে কিন্তু আপনার কিছু সমালোচনা আসবে যে মানে লালনকে মানে একটা মানে আছে না যে মানে মানে আসল জনের থেকে, হ্যাঁ মানে জমিদারের চেয়ে তার পিছনে যে লোক আছে, মানে মন্ত্রী বা মোসাহেব যারা আছে, এদের কদর বেশি হয়ে যায় জিনিসটা। না, তাও না, আমি আপনার ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি বলি। পৃথিবীতে আপনি যখন একটা বই লিখবেন, আপনার বইয়ের কপিরাইট আছে। লালনের যে দর্শনের কোনো কপিরাইট নাই। হ্যাঁ, কপিরাইট নাই কেন? আমি কপিরাইট কোন অর্থে বলতেছি, আপনি উনি তাকে নিতে পারেন, আপনি একজন লালন হয়ে উঠতে পারেন। আপনি কেন মনে করতেছেন যে 120 বছর আগে একজনই লালন জন্মাইছিল? লাকে যারা লন তারাই লালন। হ্যাঁ, আমি এটাকে কেন সংকীর্ণ করে ফেলতেছি? আপনিও একজন সাই, বৃহৎ পরিসরে দেখলে তো জিনিসটা সর্বজনীন হয়ে যাচ্ছে। আপনি যখন আপনার ব্যাপারে যদি অবজেকশনেবল কিছু না থাকে, অবজেকশনেবল ক্ষতিকারক কিছু না থাকে, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে আপনার ব্যাপারে যদি গুরুতর কোনো অভিযোগ না থাকে, আপনার যদি সদাচার বা আচার ব্যবহার ভালো হয় এবং আপনার ভিতরে যদি স্বার্থপরতা কম থাকে, আপনি যদি কম লোভী হন, কম জমান, আপনি নিজেও একজন মহাপুরুষ। ডোন্ট মাইন্ড। আর মহাপুরুষ একটা পর্ব লিখতেছি, দেখবেন যে আমি খুব সাধারণ ব্যক্তির কথা বলতেছি, আমি তাদের প্রচ্ছন্নায় মহাপুরুষ হিসেবে অভিহিত করতেছি। কেন করতেছি? কারণ দূরের কিছু না, এই স্বার্থের দুনিয়ায় আপনি যে গুণগুলোর কথা বললেন, এটা যে চর্চা করবে, সে তো এমনিই তো সে একটা বিশাল বড় কর্ম করে ফেলতেছে। কারণ তার দ্বারা অ্যাটলিস্ট আর যাই হোক সমস্যা তো উৎপাদন হচ্ছে না সমাজে। মানে হইলেও আমি যদি মাত্রাটা দেখি, কম উৎপাদন হচ্ছে। আর কম তো আমরা তো জন্ম নিয়েই তো আমাদের কিছু না কিছু তো হবেই। হ্যাঁ, হবে, সেটা হবে। আমি আমার টিকে থাকার জন্য তো কিছু না কিছু আমার দ্বারা ক্ষতি হবেই। কিন্তু ওইটা তো আমার যেমন আমার শরীরে মাঝে মাঝে জ্বর হবে, মাঝে মাঝে ভাইরাসে আমি আক্রান্ত হব, তো ওরাও তো আমার ক্ষতিই করতেছে। কিন্তু ওরা কি আমাকে মানে শত্রু ভেবে করতেছে? না, ওরা তো টিকে থাকার জন্য যতটুকু নিতেছে তো করতেছে, আমিও করতেছি ওইটার একটা চেইন হিসেবে। হ্যাঁ, তা আপনি যে মানে গুণগুলোর কথা বললেন, ওটা চর্চা করলে তাহলে তো ঠিকই আছে, তাহলে তো তারা একদিক দিয়ে তো সাধকের কাজই করতেছে না? হ্যাঁ, তো আপনার এই উদাহরণটা ভালো লাগলো যে মানে লালন আর এই যে আব্দুল কালাম, এইগুলোই তো বিভেদ তৈরি করে না? কিন্তু এখানে বিভেদের কিছু নাই, তৈরি করতে পারেন না। এটা একটা এটা এমন ধারা, কেউ পাঞ্জুর সাথে মুক্তি পেতে পারে, কিন্তু এটা অবিচ্ছিন্ন না। আপনার হয়তো পুরোটা মিলাই এটা বাউল। হ্যাঁ, একটা সূক্ষ্ম তর্ক থাকতে পারে, এটা থাকবেই। হ্যাঁ, সূক্ষ্ম তর্ক থাকলে ওই ধারা আরো গতিশীল হবে। কিন্তু আমরা করি কি, আমরা হলো বিভাজনের বিষয়টা করে ফেলি। যেমন আব্দুল করিম মতো ছিল, সেও তার মতো করে বলে গেছে, লালনও তার মতো করে বলছে, আর সিরাজ সেও তার মতো করে বলে গেছে, বিজয় সরকারও তার মতো করে বলে গেছে। তো এখানে বিভাজন অনেকেই বলতেছে। কেন তারা হয়তো মনে করতেছেন যে তারা বিশেষ কেউ না, তারাও বিশেষ কেউ হয়ে ওঠার চেষ্টা করলেই সে বিশেষ। আবার অহংকারিতে চলে আসলো। এটা অহংকারের কিছু না। যেমন গৌতম বুদ্ধ যেদিন আলোকপ্রাপ্ত হয়, তার পঞ্চগুরুর সামনে সে পঞ্চগুরুর সরাসরি বলছিল যে তোমরা আমাকে তুমি করে বলো না, আমি এখন আলোকপ্রাপ্ত জন। হ্যাঁ, মানে ঢাকা ওইটা তো একটা, কিন্তু কথা হলো যে আমি বড়, এই যেমন গুরু শিষ্যের যে পরম্পরা, ওখানে দেখেন শিষ্য কিন্তু গুরুকে হারায় দেয় এক পর্যায়ে, এবং এটাতে গুরু খুশি হয় যে না, সামনে ধারাটা আগায় যাচ্ছে, ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।
তা এখন কিন্তু শিষ্যও বুঝে যে আচ্ছা ঠিক আছে না, তার এইটার পিছনে তার গুরুরও তো একটা অবদান আছে, তখন কিন্তু আবার শিষ্য কিন্তু আবার গুরুকে শ্রদ্ধাও জানায় ভিতরে ভিতরে। এখানে কিন্তু কোনো বিভেদ না, শ্রদ্ধার সম্পর্ক। মানে সমকালীন একটা উদাহরণ দেই, ওনারা দুজনেই কেউ বেছে নাই, জিদ্দু কৃষ্ণমূর্তি এবং ইউজি কৃষ্ণমূর্তি, তারা দুজন কিন্তু পরস্পর একসঙ্গে ছিল, 7 বছর তারা একসঙ্গে ছিল। একটা পর্যায়ে জিদ্দুকে সে বলছে যে আপনার ভিতরে কি এমন কিছু আছে, আপনার ভিতরে কি এমন কিছু আছে যেটা আমাকে দিতে পারেন? সে মৃদু মৃদু হাসছে। তখন জিদ্দু ভাবছে কি যে এর কাছ উপলগিরি কৃষ্ণমূর্তি ইউজি ভাবছে কি এর কাছ থেকে আমার সরে যাওয়াটা ভালো, বেটার। এবং সে জিদ্দু সম্পর্কে মন্তব্য করছে এরকম যে সে হয়তো মধু দেখতে পারে কিন্তু চাখে নাই, কখনো চেখে দেখে নাই, কিন্তু তাই বলে সে জিদ্দুকে ফেলে দেয় নাই। কিন্তু ওই পর্যন্তই তার জিদ্দুর সঙ্গে থাকার কথা ছিল। হ্যাঁ, এবং সে তার পথ আলাদা 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 হয়ে গেছে, কমপ্লিটলি ফাইন। হ্যাঁ ফাইন, হ্যাঁ কমপ্লিটলি ফাইন। তো এইভাবেই বলবো যে গুরু শিষ্য পরম্পরা এগুলো থাকতে হয়, থাকে। যারা গুরুবাদী লোক তারা দেখবেন একটু বিনয়ী হয়, এবং তারা যেই মুদ্রায় মানুষকে প্রণাম করে, এটা ঝুঁকে মানুষ এটা সম্মান করে। এবং দেখবেন যে গুরুবাদী লোকজন কাউরে কোপাইছে এরকম আপনি খুব কম দেখবেন। হ্যাঁ, আমি এটা অ্যাটলিস্ট বলতে পারি যে তাদের ভিতর সহিংসতা তুলনামূলক অনেক 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 কম। তারা দেখবেন জমি দখল নিয়ে মারামারি নাই, নারী কেলেঙ্কারি তুলনামূলক অনেক অনেক অনেকাংশে কম, অনেকাংশে কম। তো আপনি কি ভাবতেছেন এটাই তো এটা ভ্রাম্যমাণ বিদ্যালয়, এটা মানে লালন ফকির একটা ভ্রাম্যমাণ বিদ্যালয়। এই ধরনের যত মত পথ আছে আপনি কোনোটাকেই ফেলতে পারেন না। আপনি কাকে ফেলবেন? যার যার মতো সবাই বিকশিত হইতেছে। আপনাকে এই পৃথিবী বদলানোর দায়িত্ব দেওয়া হয় না, আপনি বদলাইতে পারবেন না। যে কাওয়াজটা চলতেছে এটা অনিবার্য ছিল, এই কাওয়াজটা অনিবার্য। সমস্ত কিছু শান্ত হয়ে গেলে, শান্তি হয়ে গেলে একটা মানুষ নিজের বুঝে ওঠার পরে তো আত্মহত্যা করা ছাড়া উপায় থাকে না। সে মরে যেতে চায়, কি করবে সে এখানে থেকে, কি করবে? তেমনি এই পৃথিবী অশান্ত ছিল, অশান্ত আছে, অশান্তও থাকবে। এর মধ্যে থেকে শান্তি খোঁজার যে প্রচেষ্টা, এটার নামই বহমান জীবন। আমরা এই সময়ের খুব অল্প একটু অংশ দখল করি, অল্প একটু জায়গা দখল করি। আমি আপনি কে বদল করার? আমরা যেটা পারি যে আমার নিজেকে বদলাইতে পারি, আরেকজনের অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারি, কাউকে কোনো কিছু চাপায় দিতে পারি না। এর চেয়ে বড় আর কিছু নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। যে ভুল ভাল বলতেছে সেও আমার ঘৃণার কেউ না, তাকেও আমি ঘৃণা করতে পারি না, বর্জন করতে পারি না, অন্তত দমন করতে পারি না। তার বোঝাপড়ার ব্যাপার, তার কাছ থেকে আমি আত্মরক্ষা করতে পারি, কিন্তু তাকে দমনের জন্য হিংসার আশ্রয় আমি নিতে পারি না। ওই বিপ্লব কোনো কোনো অঞ্চলে, যেমন সারা বিশ্বে দেখেন সমস্ত বিপ্লব ফেল হয়ে গেছে, তাই বলে বিপ্লবের মাহাত্ম্য কিন্তু কমে নাই, আশা হয়ে রয়ে গেছে। হ্যাঁ, আশা হয়ে রয়ে গেছে। চিরপ্রেরণার উৎস, এটা ঘটতে থাকবে, চলতে। এটা না ছাড়া মানব জাতির তো সামনে কোনো অর্থ থাকে না। সেটাই এখন আইরনিক্যালি হইলেও এই অর্থটা নিয়েই মানুষকে বাঁচতে হবে। তো আপনার অনেকক্ষণই হয়ে গেল আলাপ আলোচনা, বাট আমি চাইবো যে আলাপ আলোচনা শেষের আগে আপনি লালনের একটা গান যদি আমার শোনাইতেন, বাড়ির পাশে আরশিনগর, এটাও শোনাইতে পারেন। তাহলে তো খুব গভীর অর্থ করে। দেখেন মানে কথাটা কি বলছে, বাড়ির পাশে আরশিনগর, আমি একদিন ওনা দেখিলাম তারে, মানে ওই যে কাছের জিনিস যে দেখা যায় না, মানুষ যে দেখতে চায় না, কারণ দেখলেই নিজের সম্মুখীন হয়ে যেতে হবে, কিন্তু আমার তো পালায় পালায় বেড়াইতে হবে, তাই আমি পড়শি থেকে দূরে সরে গানটা গানি। বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না
দেখিলাম তারে, আমি একদিনও না দেখিলাম তারে, ঘেরা বেড়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরুণী পারে, বাঞ্ছা করি দেখব তারে, বাঞ্ছা করি দেখব তারে, কেমনে সে তা যায় রে, ও সে কেমনে সে তা যায় রে, আমি একদিনও না দেখিলাম তারে, পুরুষি যদি আমায় ছুঁইতো, জমজাত না সকল যেত দূরে, পুরুষি যদি আমায় ছুঁইতো, জমজাত না সকল যেত দূরে, সে আর লালন একখানি সে আর লালন একখানি লক্ষ যোজন ফাঁক রে, ও সে লক্ষ যোজন ফাঁক রে, আমি একদিনও না দেখিলাম তারে। সাধু সাধু, জয় গুরু। একদম ওই পড়শির বাড়ির ভিতরেই ঢুকে গেছিল, অনবদ্য, অসাধারণ। ভালো থাকবেন রাসেল ভাই। আপনার সাথে আরো লালন নিয়ে বসলে আরো অনেকক্ষণ আলাপ করা যায়, নানা ধরনের গান টান নিয়ে। সামনে হয়তো আরো কয়েকটা পডকাস্ট করবো আপনার সাথে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার শরীর সুস্থ থাকুক, যাতে আরো অনেক কিছু আপনি দিয়ে যেতে পারেন আলোচনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।